নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ সেপ্টেম্বর 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো কোনো নেগেটিভ পজিটিভ নয়, যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটা অ্যাজ ইট ইজ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড সূর্যদেব, সাথে কেতু, সাথে বুধ গ্রহ। সেকেন্ড হাউসে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন রাহু, অষ্টম ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আর দ্বাদশে অবস্থান করছেন শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। তো রাশির লর্ড রাশিতে অবস্থান করছেন। 17 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো ফার্স্ট হাউসে, সেকেন্ড হাউসে রাশির লর্ড রবির অবস্থান তো ভালো থাকছে। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দেখুন, গলা অথবা কফ কোল্ডের সমস্যা কম বেশি আপনাদের থাকবে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের কথা যদি বলা হয় তো সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো রাশিতে বুধের অবস্থান তো অবশ্যই ভালো থাকছে। তবে 13 তারিখের আগে পর্যন্ত 13 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো দেখুন, আপনার পরিবারের মধ্যে 13 তারিখের আগে পর্যন্ত রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারবেন। এই সময়ের মধ্যে পরিবারের মানুষদের মুড বুঝিয়ে একটু চলার চেষ্টা করবেন। তবে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পরিবারের মানুষদের সাপোর্টও আপনি পাবেন। পরিবারের মানুষদের মধ্যে উদ্যম আপনি লক্ষ্য করতে পারবেন। তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্তগুলোকেও বিচার করা হয়। তো ইনকামের জায়গাটা আপনাদের ভালো থাকবে, আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো অর্থনৈতিক দিকটাও আপনাদের সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে ভালোই থাকবে। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, এখানে দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান বিশেষ কিছু ভালো থাকবে না। তো এখানে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের মধ্যে উদ্যম একটু কম থাকতে পারে, আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। একই সাথে মিড সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে, সেটা কাজের জন্য হতে পারে বা অন্য যে কোনো কারণে, ছুটোছুটি আপনাদের একটু বেশি হবে। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। আপনাদের মধ্যে উদ্যম বাড়বে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। তবে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার ছোট ভাই বোন হোক অথবা আপনার কাছের আত্মীয় স্বজন হোক, এদের সাথে মানসিক দিক থেকে ডিস্টেন্স কিন্তু কম বেশি থাকবেই। কারণ দেখুন, থার্ড হাউস থেকেই আমাদের ছোট ভাই বোন, আমাদের কাছের আত্মীয় স্বজনকে বিচার করা হয়। আর দ্বাদশ ভাবে যেহেতু থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ অবস্থান করছেন, আর দ্বাদশ ভাব থেকে যে কোনো কিছু ডিটাচকে বোঝায়, অর্থাৎ যে কোনো কিছু থেকে দূরে নিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, পুড়ে যাওয়া, কোনো কিছু ভেঙে যাওয়া, এই সমস্ত কিছুকে দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনাদের এই সমস্ত দিকগুলো থেকে পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে
ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। মঙ্গল 13 তারিখের পরবর্তী সময় আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো থার্ড হাউসে সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান 13 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্য 13 তারিখের আগে পর্যন্ত সময়টাই আপনাদের জন্য বেশি ভালো থাকবে। একই সাথে দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে, মাকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে স্টুডেন্ট যারা আছেন আপনাদের জন্যও 13 তারিখের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেটা আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবে। বিশেষ করে 13 তারিখের আগে পর্যন্ত সময়টা। 13 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি 13 তারিখের আগে নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে দেখুন রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ডকে ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো রিলেশনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। আপনাদের রিলেশনের জায়গাটা অতি উত্তম থাকবে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, নতুন কোনো বন্ধুত্ব হতে পারে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অর্থাৎ যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কারণ সন্তান পক্ষ এখানে খুব ভালো থাকছে। এখানে পঞ্চম ভাবের লর্ড আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো সন্তানকে নিয়ে যারা খুব বেশি সমস্যার মধ্যে আছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, পড়াশোনা নিয়ে অথবা সন্তানের কেরিয়ার নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। একই সাথে আপনাদের সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ সপ্তমের রাহু দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তৈরি করতে পারে। রাহু একটি শ্যাডো প্ল্যানেট, রাহু একটি স্ট্রাগল প্ল্যানেট। রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে প্রবলেম তৈরি করে। একই সাথে বর্তমানে সপ্তম ভাবের লর্ড শনিদেব রেট্রোগ্রেড অবস্থাতেও রয়েছেন। তো একটু সিরিয়াস অবশ্যই থাকুন। আপনাদের রাশিতে বর্তমানে শনির ঢাইয়াও চলছে। তো কি উপায় অবলম্বন করতে হবে আমি ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে একটাই কথা বলার, দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস থাকুন। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু আপনার পার্টনারের ভোগান্তির সম্ভাবনা রয়েছে। আর মানসিক দিক থেকেও তার মধ্যে কিন্তু একটু প্রেশার, একটু হেডেক আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন 13 তারিখের আগে পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে সেকেন্ড হাউসে, থার্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতা প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে এখানে একটা কথা বলার, আপনাদের রাশিতে বর্তমানে শনির ঢাইয়া চলছে। তো যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, শনিদেব পীড়িত অবস্থায় আছেন, অথবা শনিদেব জন্মছকে রেট্রোগ্রেড অবস্থায় আছেন, শনিদেব শত্রুক্ষেত্রীয় হয়ে বসে আছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। তবে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছক কেমন আছে, আপনার জন্মছকের নবম ভাব কি অবস্থায় আছে, শনিদেবের অবস্থান কি আছে, সেটাকে বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেবেন। না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন।
তো মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিজের কেরিয়ারের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। শুক্র গ্রহ যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তো একটু ছাড়ো ছাড়ো মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। নিজের কাজের দিক থেকে একটু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। কাজ পরিবর্তন করার মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশে থেকে চাকরি করছেন, অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন, অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। বাকিদের জন্য এই সময়টাই একটু প্রবলেম ফেস করতে হতে পারে। দেখুন, এখানে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিজের কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের কাজের জায়গাটা অবশ্যই ভালো থাকবে, কারণ এই সময় আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো 15 সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টা এমন থাকবে যে কাজের দিক থেকে আপনাদের সুনাম সম্মান অর্জন হতে পারে। কাজের দিক থেকে বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো বুঝতে পারছেন যে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকুন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। তো দেখুন, বুধের অবস্থান এখানে ভালো থাকছে, তো ব্যবসার দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। তবে সপ্তম ভাব থেকেই কিন্তু মেইনলি ব্যবসাকে বিচার করা হয়। তো ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন তো অবশ্যই থাকবে। রাহু অবস্থান করছেন সপ্তম ভাবে, তো আপনাদের মনে ভ্রম তৈরি হতে পারে, ভুল কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। তো ব্যবসায়ী যারা আছেন ভালো করে মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, কারণ সপ্তম ভাবে রাহু, ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি যখন তখন হয়ে যেতে পারেন। তো একটু চোখ কান খোলা রাখুন, অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না। তবে ব্যবসা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। এখানে দেখুন কি উপায় অবলম্বন করবেন। প্রথমত, শনির ঢাইয়া প্রভাব যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম দ্রাম দিদিম দ্রমসা শুক্রায় নমঃ, এটাও রোজ 108 বার। তো এই নিয়ম ফলো করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন।